নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে বলুন তো, আমরা আচার খেতে কে কে ভালোবাসি না? মনে হয় সবাই আমরা আচার খেতে ভালোবাসি। শেষ পাতে একটু আচার, তাও যদি এইরকম সিজনে কুলের আচার হয়। আর আরও একটা কথা, আজকে যে আচারটা আমি আপনাদের সাথে নিয়ে এসেছি বা আচার বা চাটনির ভিডিও নিয়ে এসেছি, এই ভিডিওটায় মানে এই রেসিপিতে যদিও ঠিক প্রপার এই রেসিপি না, এখানে একটু অন্যরকম করে আমি বলেছি। এটা ছিল আমার 2023 সালের আপনাদেরই সবথেকে পছন্দের, সবথেকে লাইক পাওয়া, সবথেকে বেশি শেয়ার হওয়া একটা ভিডিও। যারা যারা লাইক করেছেন, যারা যারা শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই মনে হলো একটা টমেটো, একটা রাঙালু আর কিছুটা কুল এই দিয়ে তৈরি করে দিই আপনাদের জন্য সুন্দর একটা চাটনি বা আচার স্টাইল, মানে আচারের মতন চাটনির একটা ভিডিও। তো আমরা এখানে রাঙালু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পুরো রান্নাটা 1 চামচ সর্ষের তেলে তৈরি করব। 5 ফোড়ন দিয়েছি, মানে 5 স্পাইসেস, আর দিয়ে দিয়েছি শুকনো একটা লঙ্কাকে ফাটিয়ে। এবার রাঙালুগুলো দিয়ে দেব। রাঙালুগুলোকে আমরা একটু হালকা রং ধরা পর্যন্ত ভাজবো। রাঙালু খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, আর রাঙালু খাওয়াও খুব পুষ্টিকর। তাই জন্য আমরা রাঙালুটাও ব্যবহার করব। আর রাঙালু এই রান্নায় বা এই আচার বা চাটনির রেসিপিতে অসাধারণ একটা মাত্রা তৈরি করবে। তো এই 1 মিনিটের ভিডিওতে অনেক কিছুই আমি আপনাকে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারিনি। তাই মনে হলো আবার এই ভিডিওটা ক্রিয়েট করা যাক আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। তাই আশা করব এই ভিডিওটাতেও অনেক ভালোবাসা পাবো। তো এখানে আমরা ডুমো ডুমো করে একটা বড় সাইজের টমেটোকে দিয়ে দিয়েছি। যদি আপনি এরকম বড় সাইজের টমেটো না পান, তাহলে আপনি 2 বা 3টে ছোট সাইজের টমেটো ব্যবহার করুন। তবে আপনি পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবারে এই কুলগুলোকে দিলাম। কুলগুলো কিন্তু ভালো, এবার নুন হলুদ দিয়ে দেবো। কুলগুলোকে ভালো করে ধুয়ে ফাটিয়ে দেখে নিতে হবে কোনো পোকা আছে কিনা, তারপরে কিন্তু ব্যবহার করবেন। আর অবশ্য করেই বোঁটাটাও ছাড়িয়ে নিতে হবে। তো সব কিছু নুন হলুদ দিয়ে ভালো করে মেশালে একটা রস রস বেরোবে। এরপরে দিয়ে দেব প্রায় 1 কাপ মতন চিনি। হ্যাঁ, আপনি গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এটা চিনি দিয়ে খেতে বেশি ভালো লাগবে কিন্তু। তো এবার এই চিনিটার সাথে ভালো করে মাখা মাখা করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ জল। আর এই 1/2 কাপ জলে এবার এটা মজতে থাকবে, মানে দেখতেই পাবেন এর কালার চেঞ্জ হয়ে যাবে। একদম আঁচটা ঢিমে করে দিন। এবার দেখুন ফুটতে ফুটতে এই রকম একটা ঝোল এসে গেছে। তো এটা আমি আরও একটুখানি ফোটাবো। তারপর আপনি চাইলে এরকম ঝোল ঝোলও রাখতে পারেন, তবে আমি একটু ঘন ঘন আচারের যেরকম ঝোলটা থাকে সেরকম রাখতে চাইছি। দেখুন এতখানি ঘন হয়ে গেছে। এটা হলো একটা স্পেশাল মশলা, যেটা আমি 5 ফোড়ন, সামান্য একটুখানি সর্ষে আর সামান্য কয়েকটা শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এটা ফ্রিজের মধ্যে আমি এরকমভাবে স্টোর করে রাখি, এরকম কোটো করে। আচার, জেলি বা আপনি যে কোনো রকমের চাটনিতে এটা ব্যবহার করতে পারেন। দুর্দান্ত স্বাদের এটা কিন্তু আপনি ফ্রিজের বাইরে রেখেও খেতে পারবেন 1 সপ্তাহ। আর ফ্রিজে রাখলে তো আরও বেশ কিছুদিন চলে যাবে। তাহলে এই ভিডিওর জন্য আবারও কিন্তু লাইক চাই, আর অনেক অনেক শেয়ার চাই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই চাটনিটা কিন্তু শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে এই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।